আসসালামু আলাইকুম। ইমাম গাজ্জালি অনলাইন স্কুল কেজি শাখার পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে বইয়ের টেক্সট বই থেকে কিছু পড়া শিখেছি। আজকে আমরা কিছু গ্রামাটিক্যাল পড়া পড়ব। গ্রামার অংশের আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিলেবল। ঠিক আছে, আমি প্রশ্নটা বোর্ডে লিখে রেখেছি, খেয়াল করো। হোয়াট ইজ সিলেবল? তার মানে কি? সিলেবল কি বা কাকে বলে? হাউ মেনি কাইন্ডস অফ ইট, অর্থাৎ এর কত প্রকার। হোয়াট আর দে, কি কি, সেগুলো কি কি। গিভ এক্সাম্পলস, এবং সেগুলোর উদাহরণ দিতে হবে। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ সিলেবল, হাউ মেনি কাইন্ডস অফ ইট, হোয়াট আর দে, গিভ এক্সাম্পলস। তার মানে সিলেবল কাকে বলে, কত প্রকার, কি কি, উদাহরণ সহ আমাদের এখন পড়তে হবে বা জানতে হবে। এর আগেও আমি সিলেবল সম্পর্কে ক্লাস নিয়েছি, আজকে আমি আবারও ক্লাসটা নিতে যাচ্ছি। গতবার যারা ক্লাস করেছিল তারা আমাকে ক্লাসটা পেয়েছে, যারা আমার আগের ক্লাসও দেখতে চাও ইউটিউব চ্যানেল থেকে দেখে দিতে পারো। তো এবছর যারা চতুর্থ শ্রেণীতে নতুন এসেছো বা গত বছর যারা 3-তে আমাদের স্কুলে ছিলে এবার 4-এ, তাদের জন্য মূলত আমার আজকের ক্লাসটা। দেখো, প্রথমে আমরা জানি সিলেবল কাকে। তোমাদের হাতে যদি বইটা না থাকে বইটা নিয়ে নিতে পারো, বই না থাকলেও সমস্যা নাই, আমার ক্লাসটা ভালো করে খেয়াল করলেই হবে। দেখো, তোমাদের গ্রামার বইয়ে এটা অবশ্যই পাবে 10 নম্বর পৃষ্ঠায়, ওয়ার্ড অ্যান্ড সিলেবল। সিলেবলের বাংলা অর্থটা আসলে হচ্ছে শব্দাংশ। যদি আমরা লিখি সিলেবল অর্থ, এটা শব্দাংশ। আমরা জানি ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, কিন্তু সিলেবল মানে হচ্ছে শব্দাংশ। শব্দাংশকে যদি আমরা ভেঙে বোঝার চেষ্টা করি তাহলে হবে শব্দের অংশ। শব্দাংশকে ভাঙলে আমরা কি পাবো? শব্দের অংশ। তার মানে সহজ কথায় যদি আমরা বোঝার চেষ্টা করি, সিলেবল মানে হচ্ছে শব্দের অংশ। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা সাজিয়ে বলবো যখন বইয়ের ভাষায়, তখন আমরা বলবো কোনো কোনো ওয়ার্ড একবারে উচ্চারণ করা সম্ভব নয়। আবার কোনো কোনো ওয়ার্ড উচ্চারণ করতে 2 বা ততোধিকবার থামতে হয়, অথবা 2 বা তার বেশি থামতে হয়। তবে কোনো ওয়ার্ডের যে অংশটুকু একবারে উচ্চারণ করা হয় সেটাকে বলা হয় সিলেবল। তাহলে আমরা যদি এক কথায় সিলেবল কাকে বলে বলি যে কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় সেই অংশটুকু বলা হয় সিলেবল। কিন্তু সিলেবল হতে গেলে অবশ্যই শর্ত থাকতে হবে। কি শর্ত? ওই অংশটুকু, যে অংশটুকু আমরা একবারে উচ্চারণ করব তার মধ্যে অবশ্যই কমপক্ষে একটা ভাওয়েল থাকতে হবে। ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। তাহলে এই 5টার মধ্যে যে কোনো একটা লেটার অবশ্যই থাকতে হবে, তা না হলে কিন্তু ওই অংশটুকু আমরা উচ্চারণ করতে পারবো না, আর তা না হলে সিলেবলও হবে না। তাহলে আমরা কি জানলাম? যে কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে, এবং কমপক্ষে ওই অংশে কমপক্ষে একটি ভাওয়েল থাকতে হবে। তাহলে আমাদের প্রথম অংশটুকু পড়া হয়ে গেল, হোয়াট ইজ সিলেবল। এবার আমরা আসি হাউ মেনি কাইন্ডস অফ ইট। এটা কত প্রকার? সিলেবলকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রথমটা হচ্ছে মনোসিলেবল। আচ্ছা, মনোসিলেবল, তারপরে হচ্ছে ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। আমি বোর্ডে এক্সাম্পল যখন দেব তখন ভালো করে বুঝতে পারবে। মনোসিলেবলের সংজ্ঞাটা আমরা একটু পড়ে নেই। মনোসিলেবলটা কি? মনো শব্দের অর্থ হচ্ছে সিঙ্গেল বা এক। তাহলে এইটুকু থেকে আমরা বুঝে গেলাম যে যে ওয়ার্ডের একটি মাত্র সিলেবল থাকে তাকে বলা হবে মনোসিলেবল। যেহেতু মনো অর্থ এক, তার মানে যে ওয়ার্ডে একটি সিলেবল থাকবে তাকে আমরা বলবো মনোসিলেবল। মনোসিলেবলের কয়েকটা উদাহরণ দিলে আমরা ভালো বুঝতে পারবো। চলো আমরা যদি একটু লিখি পেন, পেন, তারপরে আরো কি হতে পারে বলতো? নিজেরও চেষ্টা করতে হবে। আচ্ছা, সে। তাহলে পেন, সে, এগুলো কি আমরা 2-3 বার উচ্চারণ করতে পারবো? চেষ্টা করে দেখো তো। কোনোভাবেই সম্ভব না। এই ওয়ার্ডগুলো একবারে বেশি উচ্চারণ করা যায় না। পেন, সে, তাহলে এই টাইপের ওয়ার্ডগুলোকে কি বলবো আমরা? মনোসিলেবল। কারণ আমি বলছি মনোসিলেবল কোনগুলো? যেগুলো একবারে উচ্চারণ করা হয় বা একটি মাত্র সিলেবল থাকে। এরপর আসি ডাইসিলেবল। ডাইসিলেবল মানে যে অংশগুলো 2 বার উচ্চারণ করা যায়, অর্থাৎ যে ওয়ার্ডে 2টি করে সিলেবল থাকে। এরকম উদাহরণ যদি আমরা দেওয়ার চেষ্টা করি, টিচার, টি-চার, তারপরে স্টুডেন্ট। খেয়াল করো, এখানে টিচার যখন আমরা উচ্চারণ করবো
টিচার। দেখো বলার সময় দুইটা অংশ হয়ে যাচ্ছে, টিচার। তারপর স্টুডেন্ট, স্টুডেন্ট। তাহলে এই ওয়ার্ডগুলোতে দুটো করে সিলেবল পাওয়া যাচ্ছে। খেয়াল করো আমরা কি বলেছিলাম যে যেটুকু অংশ উচ্চারণ করবো তার মধ্যে অবশ্যই কমপক্ষে একটা ভাওয়াল থাকতে হবে। দেখো এখানে কিন্তু ভাওয়াল আছে, ই আছে, এও আছে, একটা বেশি হলেও সমস্যা নাই, কিন্তু কমপক্ষে একটা থাকতে হবে। তারপর টি, তারপরে চার, চার এটা আমরা একবার উচ্চারণ করলাম, এর মধ্যেও কিন্তু ভাওয়াল আছে। তারপরে স্টুডেন্ট, এখানেও ভাওয়াল আছে, এখানেও ভাওয়াল আছে। আর যেহেতু এটা দুইটা সিলেবল দিয়ে শব্দগুলো গঠিত, আমরা এটা কি লিখবো, ডাইস। সেম এভাবে এরপরে আছে ট্রাই সিলেবল, অর্থাৎ তিনবারে। প্রথমটা ছিল একবারে, তারপরটা দুইবারে, ট্রাই সিলেবল হবে তিনবারে। তিনবারের কি একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে আমাদের দেশের নাম বাংলাদেশ। দেখো বাংলাদেশ আমরা উচ্চারণ করতে গেলে কয়বার উচ্চারণ করতে হচ্ছে, বাংলাদেশ। তাহলে 1 2 3, তাহলে এই ওয়ার্ডে আমরা পাচ্ছি তিনটা সিলেবল। তাহলে এই ধরনের ওয়ার্ড কি বলবো আমরা, ট্রাই সিলেবল। এবং শেষে হচ্ছে পলি সিলেবল। পলি সিলেবলটা হচ্ছে, পলি মানে হচ্ছে অনেক, তার মানে তিনের বেশি যখন হয়ে যাচ্ছে, 4 বা তার বেশি, তখন আমরা সেই ধরনের সবগুলো ওয়ার্ডকে আমরা পলি সিলেবলের মধ্যে ঢুকিয়ে দিব। কারণ তিনের অধিক মানে 4 5 6 7 যতই হোক না কেন সেগুলো সবগুলোই পলি সিলেবল। পলি সিলেবলের উদাহরণ যদি আমরা দিতে যাই, ইউনিভার্সিটি, তারপরে এন্টারটেইনমেন্ট, ইনস্টিটিউট, তাহলে আমরা একটা লিখি ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। কয়বার উচ্চারণ করছি, ইন্টারেস্টিং, 4 বার। যদি 4 এর বেশি হতো তবুও আমরা এটা লিখতাম পলি সিলেবল। আশা করছি সবাই বুঝতে পারছো। তারপরে সমস্যা হলে অবশ্যই ইনবক্সে অথবা কমেন্ট বক্সে জানাবে, অথবা বড়দের সাহায্য নেবে। ঠিক আছে, তাহলে আজকের পরে কিন্তু আমাদের শেষ। কি ছিল সিলেবল কাকে বলে, আমরা জেনেছি কোনো ওয়ার্ডে যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় এবং সেই অংশে কমপক্ষে একটা ভাওয়াল থাকবে, সেটা সিলেবল। সিলেবলের বাংলা অর্থ হচ্ছে শব্দাংশ বা শব্দের অংশ। সিলেবল কত প্রকার, 4 প্রকার, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। মনোসিলেবলের উদাহরণ শিখেছি, ডাইসিলেবলের উদাহরণ আমরা শিখেছি, ট্রাইসিলেবল আমরা শিখেছি এবং পলিসিলেবল শিখেছি। বাসায় সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আমরা আরো কিছু গ্রামারের অংশ নিয়ে আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।